মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলায় শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র জনতার উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মঞ্জুর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঞ্জুর, আয়োজনে অংশ নিয়ে বক্তারা কি বলছেন আর শহীদ পরিবারের বক্তব্য কি জানাবেন? ধন্যবাদ শিয়াম। আপনি যেটি বলেছিলেন যে জুলাই আন্দোলনে মাদারীপুরের যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর সরকারি কলেজ, এই কলেজের শিক্ষার্থী দীপ্ত দে প্রথম শহীদ হয়েছে 18 জুলাই। পরবর্তীতে কিন্তু মাদারীপুরের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। সারা মাদারীপুর জেলায় ছাত্র, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এতে মাদারীপুর জেলাতে 3 জন এবং মাদারীপুর জেলার সন্তান যারা ঢাকা সহ বিভিন্ন জেলাতে মারা গিয়েছে 16 জন, মোট 19 জন শহীদ হয়েছিল। সেই শহীদদের স্মরণে আজ মাদারীপুর সরকারি কলেজের পক্ষ থেকে শোকসভার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন শহীদ যে জুলাই যোদ্ধারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা এবং আহত যোদ্ধা তারাও উপস্থিত রয়েছেন। তাদের দাবি, তারা বলেছেন যে আপনার যখন মাদারীপুরে এই আন্দোলনটি হয় তখন কিন্তু সারা জেলার শিক্ষক, ছাত্র, সকল প্রতিনিধি অংশগ্রহণে মাদারীপুরে কিন্তু বিশাল আকারে যে আন্দোলন, সেই আন্দোলন অনুষ্ঠিত হয়। সেখানে 19শে জুলাই মাদারীপুর যুব উন্নয়নের সামনে, মাদারীপুর যুব উন্নয়নের সামনে সেখানে 2 জন শহীদ হন। তারপর থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে মাদারীপুরে। তো সেইখানে যারা নিহত হয়েছে সেই নিহতদের স্মরণেই আজকে এই শোকসভা এবং এখানে যারা উপস্থিত হয়েছেন নিহতের স্বজনরা, তারা বিচারের জন্য তারা কিন্তু প্রার্থনা করেছেন যে শহীদদের দ্রুত যাতে বিচার করা হয়, হত্যাকারীদের, ফ্যাসিস্ট হত্যাকারীদের আইনের আওতায় এনে যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং যে রায়গুলো হয়েছে বাংলাদেশে সেই রায়গুলো যাতে দ্রুত কার্যকর করা হয়। এই ছিল মাদারীপুর সরকারি কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মঞ্জুর আপনাকে।